জানা অ্যাডভান্টেজ ছিল, এবারকার ইয়ারগুলোতে তো আরো বেশি অ্যাডভান্টেজ, কারণ এনার্জি শেখো আর কাইনেমেটিক্সের বেসিক ইকুয়েশনগুলো জানা থাকে। তো তোমার আগে যেখানে অনেক স্ট্রং লজিকের দরকার পড়ছিল, অঙ্ক অনেক ভেবে চিন্তা করতে হচ্ছিল, এবার অত ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি দেখবে ডাইরেক্ট অ্যাটেন্ড করতে পারবে এই টাইপের নিউমেরিক্যাল। আমার আজকের নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, চ্যাপ্টারের নাম ওয়ার্ক ফর এনার্জি। হ্যাঁ, তো আগে যা যা চ্যাপ্টার পড়েছি, আজকের এমন কোনো জিনিস নতুন ফান্ডামেন্টাল কোনো কিছু বের করবে এমন হবে না। যেমন ধরো আমরা আগের চ্যাপ্টারগুলোর কথা যদি তোমাদের মনে থাকে, তাহলে মনে আছে যে রাশিগুলো আমরা বের করেছিলাম সেই রাশিগুলো এদের মধ্যেই ঘোরাফেরা করছিল, এই রাশিগুলোর মধ্যেই ঘোরাফেরা করছিল। ফার্স্ট ছিল ইউ, ইউ মানে ছিল ইনিশিয়াল ভেলোসিটি, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি। সেকেন্ড ছিল ভি, মানে হচ্ছে গিয়ে ফাইনাল ভেলোসিটি। এ, এস, এই যে রাশিগুলো, এই রাশিগুলো আমরা আগে এত সময় পর্যন্ত বের করা শিখেছি। এই যে রাশিগুলো, এই রাশিগুলো বের করা আমরা অলরেডিও পারি, তার সাথেও আরো একটা রাশি বের করতে পারি, দ্যাট ইজ কল্ড টি। কিন্তু আজকে যে চ্যাপ্টারটা পড়বো না, এই চ্যাপ্টারের মধ্যে এই রাশি, বাকি যে রাশিগুলো সবগুলো তো বের করতে পারবো, বাট একটা রাশি এবার কম বের করতে পারবো, কিন্তু তার সাথে ওয়ার্ক পার এনার্জি পড়তে হচ্ছে। এই রাশি কটা বের করতে পারবো আমরা ওয়ার্ক পার এনার্জির সাহায্যে, ডাইরেক্ট টাইম বের করা যায় না, ওয়ার্ক পাওয়ার এনার্জির সাহায্যে। আমি যেভাবে পড়াচ্ছি হয়তো তোমাদের একটু অগোছালো লাগবে, কারণ হচ্ছে গিয়ে তুমি ফান্ডামেন্টালি শুধুমাত্র ওয়ার্ক বলতে বোঝো, কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ, বাট কোন কাজে লাগে আমাদের সবার আগে সেটা জানতে হবে। আর কাজে লাগে এই জায়গা থেকে যে আমরা এই রাশিগুলোকে আরো একবার বের করতে পারি, বাট এখানে সুবিধা হলো ইজিলি বের করতে পারি, ইজিলি বের করতে পারি। আমরা যদি একটা কোশ্চেনকে বলি যে একটা বস্তুর ক্ষেত্রে, এভাবে আমি যদি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি তোমাকে যে একটা সারফেস আছে, আর এই সারফেসের ওপরে একটা ব্লক রাখা আছে, আর এই ব্লকের ওপর আমি বাইরে থেকে না বল প্রয়োগ করলাম, আমি এই বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ করলাম, যার ফলে এর ইনিশিয়াল বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে কিছুটা টাইম পরে এর বেগ পরিবর্তিত হয়ে 30 মিটার পার সেকেন্ড হলো। বেগ পরিবর্তিত হয়ে কত হলো? 30 মিটার পার সেকেন্ড। এবার আমাকে যদি এমন টাইপের জিজ্ঞাসা করে যে এর ডিসপ্লেসমেন্টের মান কত হবে, তাহলে আমার সবার আগে অ্যাক্সিলারেশনের মান জানতে হবে বলের থেকে, তারপরে কিছু বাকি জিনিসপত্র করতে হবে, তারপরে ওয়ার্কের টার্মে বা কিছু জানতে হবে। আজকের আমরা যেটা শিখবো এই ওয়ার্কের থেকে দেখবো, মানে পরপর আজকে থেকে টোটাল 3টে লেকচার এটা নিয়েই চলবে যে আমরা কিভাবে মেকানিক্সকে আরো বেশি ইজি করতে পারি। তোমাদের যে সেমিস্টার ওয়ান তো জানো পুরোপুরি মেকানিক্সের ওপরেই। তো আমাদের এখন থেকে আমরা যা যা খুব যে আর নতুন কিছু শিখবো পরে শিখবো, পুরো এই চ্যাপ্টারে না দেখবো মেকানিক্সের জিনিসগুলোকে আর কত ইজি করা যায়। যত বেশি ইজি করতে পারবো, আমাদের এবার মাথায় যেন এটা কাজ করে যে আমার কাছে অস্ত্র অনেকগুলো আছে, কাইনেমেটিক্স অস্ত্র, যেমন আমরা ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি যেই জিনিসগুলো শিখেছিলাম, ওই অস্ত্রগুলোর সাথে সাথে আজকে নতুন কিছু আরেকটা অস্ত্র শিখবো, আর আমরা দেখবো কোন অস্ত্রটা প্রয়োগ করলে কোথায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আগের ইয়ারে জানা অ্যাডভান্টেজ ছিল, এবারকার ইয়ারগুলোতে তো আরো বেশি অ্যাডভান্টেজ, কারণ এখন এমসিকিউ এই লাস্ট 2 বছর, তাই না, এমসিকিউ চলছে। তো এমসিকিউ ইয়ারে আমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে, তো টাইম বাঁচানোর একটা ব্যাপার থাকবে। তো আমি শুরু থেকেই তোমাকে কোনো রকম সন্দেহে রাখতে চাই না, শুধুমাত্র একটা জিনিস তুমি দেখবে, হয়তো তুমি চ্যাপ্টার শেষে খেয়াল করতে পারবে কি পারবে না জানি না, বাট তুমি এই একটা জিনিস বাদে, অর্থাৎ টাইমের মান বের করা বাদে, তুমি যা যা রাশি আছে তুমি সব আজকের জিনিস থেকে সব বের করতে পারবে। তো তুমি যদি ভালোভাবে ওয়ার্ক পার এনার্জি শেখো আর কাইনেমেটিক্সের বেসিক ইকুয়েশনগুলো জানা থাকে, তো তোমার আগে যেখানে অনেক স্ট্রং লজিকের দরকার পড়ছিল, অঙ্ক অনেক ভেবে চিন্তা করতে হচ্ছিল, এবার অত ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি দেখবে ডাইরেক্ট অ্যাটেন্ড করতে পারবে এই টাইপের নিউমেরিক্যাল। আমার কথা বুঝতে পারলে? তো আমাদের কাজ হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যাটেন্ড করা, কিন্তু তার আগে যেমনভাবে বইতে পড়ে আমরা সেভাবে ওয়ার্কগুলোকে পড়া স্টার্ট করি। চলো, সবার ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা জানি যে ফান্ডামেন্টালি জিজ্ঞাসা করবে এই জায়গা থেকে কার্য কাকে বলে। তো আমি কার্য যে বইয়ের সংজ্ঞা দেওয়া থাকে আমি সেটা বলবো না, বা ওই বইয়ের মতন করে সেম জিনিসপত্র বলছি না। যে একটা বস্তু রয়েছে, সবার আগে বইয়ে কি লেখা থাকে, এভাবে একটা সারফেস আঁকা থাকে, এই সারফেসের ওপরে একটা বস্তু থাকে, বস্তুর ওপর বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম এফ, এর ফলে মনে করো বস্তুটার কিছু একটা দূর পর্যন্ত সরণ হলো এস। এবার এদের মধ্যবর্তী এস আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লেটস সে থিটা যদি হয়, তাহলে তাদের ওয়ার্কের মান হবে এফ এস কস থিটা, দ্যাট ইজ ডেফিনেশন, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তো আমরা সবার আগে এই যে ধরনের যে জিনিস থেকে, তো আমরা অলরেডি এটা থেকে অল্প অল্প তো বুঝতেই পারি যে এফ এস কস থিটা বলেছে, তার মানে এফ ডট এস এর কথা বলেছে। এ বি কস থিটা মানে কি ছিল? এ ডট বি, তাহলে এফ এস কস থিটা মানে কি? এফ ডট এস। এবার আমি যদি ডাব্লুর এখানে আমি কথা বলি যে ডাব্লুর সম্পর্কে এফ ডট এস এটা কিভাবে এলো, তো আমরা
জিনিসটাকে একটু অন্যভাবে পড়বো। আমরা এভাবে বলবো, আমি এই ডেফিনেশন মাথায় রাখার কথা বলছি না, তুমি ভুল করেও এটা তাই জন্য মাথায় নিও না। আমি কি বলছি সেভাবেই তুমি পরপর করবে, কেননা আমাদের অ্যাট দ্য এন্ড ভালো ভালো কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, আর আমাদের যেন বেসিকে কোনো ঘাটতি না থাকে, তাহলে অঙ্ক ভুল হবে। ডেফিনেশন কি হয় কার্যের, তো তোমরা যদি বই থেকে পড়ো তাও যে লাইনটা লেখা থাকে সেটাকে কি বলা হয়। বইতে লেখা থাকে কোনো একটা বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করলাম, তো আমি বল প্রয়োগ করতে পারি যে কোনো ভাবে, আমি মনে করো এভাবে বল প্রয়োগ করলাম এফ, আর এর ফলে এই বস্তুটার সরণ হচ্ছে একটা দিক বরাবর, আমি মনে করলাম বস্তুটার সরণ হলো এদিক বরাবর। এবার বস্তুটার যদি সরণ এদিক বরাবর হয় তাহলে বলছে বস্তু যে দিক বরাবর সরণ হচ্ছে না সেই দিক বরাবর বলের কম্পোনেন্টের গুণফল। তো আমরা বেসিক্যালি ওয়ার্কের ডেফিনেশন এভাবেই পড়বো। কিভাবে পড়বো? বলবো বলের সরণের অভিমুখে যে কম্পোনেন্টটা আছে, এটা মনে করো থিটা, তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট কি আছে? এফ কস থিটা। তাহলে আমরা এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস করলে আমরা ওয়ার্ক পাবো। এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই ওয়ার্ক করলে আমরা গুণ করলে আমরা মাল্টিপ্লাই করলে আমরা ওয়ার্ক পাবো, আর আমরা আগেরটাই পেয়েছি। তাহলে আপনি আলাদা কি বললেন, এবার আলাদাটা বলছি। তো আগে আমি আমার ডেফিনেশনটা ক্লিয়ার করে নিই, আমি কিভাবে পড়বো। আমি বলবো সরণের অভিমুখে বলের উপাংশ নেব। সরণের অভিমুখে বলের উপাংশ নেব। আমরা কোন অভিমুখে বলের উপাংশ নেব? সরণের অভিমুখে বলের উপাংশ নেব। ওকে, সরণের অভিমুখে বলের উপাংশ মাল্টিপ্লাইড বাই ওই অভিমুখে যা সরণ হয়েছে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ক। বোঝা গেল? দ্যাট ইজ কল্ড ওয়ার্ক। তুমি অন্যভাবেও বলতে পারো, তুমি এভাবেও বলতে পারো যে বলের অভিমুখে সরণের উপাংশ নেব মাল্টিপ্লাইড বাই বল করব এবার, তাহলে ওয়ার্ক পাবো। তো আমি একবার জিনিসগুলোকে আরো একটু ভেঙে বলছি। এই হচ্ছে কি আমার সারফেস রয়েছে, আমি বলবো পড়বে শুধুমাত্র এটাই, নতুন কোনো সংজ্ঞা, নতুন কোনো ডেফিনেশন, এফ এস কস থিটা এসব কিছু না, পড়বো এটাই। বলের অভিমুখে সরণের অভিমুখে বলের উপাংশ মাল্টিপ্লাইড বাই সরণ। এবার আমি যদি একটা বস্তুকে এই সারফেস বরাবর রাখি, তাহলে আমি বল প্রয়োগ করলাম এদিক বরাবর, ডিসপ্লেসমেন্ট হলো আমার এদিক বরাবর, তাহলে এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট কি হবে বলো? এফ কস থিটা। এবার আমাকে দেখে বলো এফ কস থিটা আর এস একই দিক বরাবর চলে গেছে, এফ কস থিটা আর এস একই দিক বরাবর চলে গেছে, দুটোই একই লাইনে চলে গেছে, তাহলে আমি এদের এবার ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো, করে ওয়ার্কের মান বলে দিতে পারবো। অথবা এদিকে শোনো, এই হচ্ছে গিয়ে সারফেস, আবার সেম এই ব্লক, এখানে আমি বল প্রয়োগ করেছিলাম, এখানে আমার এদিক বরাবর সরণ ছিল, এখানে আমার অ্যাঙ্গেল ছিল থিটা, এস এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে? বলবে সেম এস কস থিটাই হবে। তুমি এটাও চাইলে করতে পারো, হয় বলের অভিমুখে সরণের উপাংশ বা সরণের অভিমুখে বলের উপাংশ নেব, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নেবে, নিয়ে আমি ওয়ার্কের ডেফিনেশন দেবো। তাহলে আমি ওয়ার্কের ডেফিনেশন এখন থেকে এফ এস কস থিটা বা এমন টাইপের কোনো কিছু বলবো না, আমি কি বলবো? যেদিক বরাবর বল, আমি এটা নিয়ে বেশি করি, যেদিক বরাবর বল সেদিক বরাবর সরণ করার চেষ্টা করব। তো আমি বলটাকে ইচ্ছে করে সবসময় সরণের অভিমুখে নেব। বোঝা গেল? বলটাকে ইচ্ছে করে সরণের অভিমুখে নেব। কেমন এক্সাম্পল শোনো আরো দেখো। আমি মনে করো এখানে আমি আমার একটা সারফেস রাখলাম, এই হচ্ছে গিয়ে আমি আমার সারফেসকে এখানে রেখেছি, আর এই হচ্ছে গিয়ে ব্লক। এবার ব্লক আর না এদিক বরাবর যায়নি, ব্লক উপরের দিক বরাবর বলেছে, এস উপরে উঠলো। কত উপরে উঠেছে? এবার ব্লক ওপরের দিকে এস উচ্চতা পর্যন্ত উঠলো, আমি বল প্রয়োগ করেছি এদিক বরাবর, কোণের কোনো চেঞ্জ নেই, এখনো কোণ কত আছে? এখানে থিটাই আছে। আমার কথা বুঝতে পারলে? এখানে কোণ থিটাই আছে। এবার বলো দুদিক বরাবর দুটো কম্পোনেন্ট আসবে, একদিক এদিক বরাবর কি কম্পোনেন্ট আসবে? এফ কস থিটা। এটা কি সরণের অভিমুখে আছে? না, দ্যাট মিনস এটা কোনো ওয়ার্ক করবে না। এদিক বরাবর কি অভিমুখ আছে? বলে ইয়েস আছে, এদিক বরাবর হবে এফ সাইন থিটা। তাহলে আমার বল আর সরণের অভিমুখে ওয়ার্কের মান এবার আমি গুণ করতে পারবো এফ সাইন থিটা মাল্টিপ্লাইড বাই এস। এই কারণের জন্য না আমি তোমাকে বললাম তুমি এফ এস কস থিটা মনে রেখো না, এই যে এই সূত্রটা মনে রেখো না। যেমন এখানে দেখতে পেলে কি আসলো? এফ এস সাইন থিটা। তো কি আসবে আমরা এভাবে ডাইরেক্ট বলবো না, আমরা ইউজ করতে পারি নর্মালি, বাট আমাদের যেন ক্ল্যারিটি থাকে এটা নিয়ে যে বলের সেই কম্পোনেন্টটা নেব যেটা সরণের অভিমুখে গেছে। বুঝতে পারলে?
আমাকে জোর করে এমন কিছু করতে হবে যাতে স্বর্ণের অভিমুখে যায়। যেমন আমি তোমাকে একটা সিস্টেমের জন্য না অনেকগুলো বল এঁকে দেখাতে পারি, তুমি বলো এই বলগুলোকে তুমি সবার আগে, ভয় পাবে না আগে থেকে, কোনো টাফ জিনিস না, আগে থেকে দেখো তুমি এই সব কটা জিনিসকে চেনো কিনা। তুমি বলবে এই একটা সারফেস রয়েছে, আর এই সারফেসের ওপরে আমি একটা ব্লককে রাখলাম, এই সারফেসের উপরে আমি একটা ব্লককে রাখলাম, ওকে। এবার আমি এই ব্লকের ওপর বাইরে থেকে বল প্রয়োগ করছি, আমি এই সারফেসের উপর বাইরে থেকে বল প্রয়োগ করেছি। বলো তুমি এক্সটার্নাল ফোর্সকে সবাই চেনে, বাচ্চা বাচ্চা চেনে, যে বাইরে থেকে যে বল প্রযুক্ত করা হয় তার নাম হলো এক্সটার্নাল ফোর্স। তো এটার নাম হলো আমার এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে প্রযুক্ত বল। এবার এক্সটার্নাল ফোর্সের পরে আমি যদি দ্বিতীয় নম্বর বলের কথা জিজ্ঞাসা করি যে এটার উপরে কি বল কাজ করবে, বলেছে এটা কি মাস আছে, আমি বললাম হ্যাঁ আছে, তাহলে নিচের দিক বরাবর এর উপরে কাজ করবে mg, হ্যাঁ কি না বলো। আমি 3 নম্বর বললাম যে এর উপরে কি লম্ব বল কাজ করতে পারে, তুমি বলবে হ্যাঁ লম্ব বলও কাজ করতে পারে। এবার আমি আবার তুমি আমাকে জিজ্ঞাসা করলে স্যার এই সারফেসটা কি ফ্রিকশন যুক্ত, আমি বললাম হ্যাঁ এই সারফেসের ক্ষেত্রে ফ্রিকশন আছে, একটা মিউ আছে, আর যদি ফ্রিকশন থাকে তাহলে আমি বলতে পারি এই সারফেসের ওপরে একটা ঘর্ষণ বল আছে, তার মানে কার্য এই বলের জন্য পাবো। এবার প্রশ্ন হলো স্যার কোন দিক বরাবর সরণ হয়েছে, আমি যদি বলি এক দিক বরাবরও কোনো সরণ হয়নি তাহলে তুমি বলবে টোটাল ওয়ার্ক ডানের মান 0, কোনো সরণ হয়নি তার মানে ওয়ার্ক ডানের মান 0। কিন্তু আমি যদি বলি যে না ওয়ার্ক ডান হয়েছে, এবার আমাকে তুমি জিজ্ঞাসা করবে যে কোন দিক বরাবর ওয়ার্ক ডান হয়েছে, এবার আমি বললাম এই দিক বরাবর না ওয়ার্ক ডান হয়েছে, এদিক বরাবর ওয়ার্ক ডান হয়েছে, এদিক বরাবর এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইভাবে ডিসপ্লেসমেন্ট হয়েছে। কোনোদিন তুমি জেনারেলি এটা দেখোনি, বাট আজকের মনে করো দেখলে যে এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে আমি তোমাকে বলে দিলাম 10 মিটার। তুমি বলে আচ্ছা 10 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এদিক বরাবর, ঠিক আছে স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমি বললাম না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তুমি বলে আচ্ছা এদিক বরাবর 30 হলে আপনি বলেছেন সব বলের দিক বরাবর হয়, বলের দিক বরাবর স্বর্ণের কম্পোনেন্ট করে নিন, তার মানে কি করতে হয় তুমি বলগুলোকে স্মরণের অভিমুখে নাও, নয়তো স্মরণগুলোকে বলের অভিমুখে নাও। তো আমার এখানে মনে হচ্ছে স্মরণটাই তো অ্যাঙ্গেল করে আছে, তো স্মরণের কম্পোনেন্ট করি। স্মরণের কম্পোনেন্ট করলে কত হবে, 10-এর এদিক বরাবর কম্পোনেন্ট হবে 10 cos 30, আর এই উপরের দিক বরাবর কম্পোনেন্ট হবে 10 sin 30। বলো হ্যাঁ কি না। এবার সবাই বাচ্চা বাচ্চা জানে sin 30 মান কত, হাফ, তাহলে এটা হবে 5 মিটার। তাহলে উপরের দিক বরাবর কত কম্পোনেন্ট, 5 মিটার, উপরের দিক বরাবর কম্পোনেন্ট হবে 5 মিটার। যদি বলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত, তাহলে বলবে 5√3 মিটার, 5√3 মিটার। বলো এই জিনিসগুলো কি ক্লিয়ার? তাহলে আমি মোট কথা ওয়ার্কের সময় আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর সব ভেঙে নিলাম। এবার আমাকে বলো ওয়াই অ্যাক্সিস একদিক বরাবর আমি এক্স অ্যাক্সিস লিখছি, আর একদিক বরাবর আমি ওয়াই অ্যাক্সিস লিখছি, একদিক বরাবর আমি এক্স অ্যাক্সিস লিখছি, আর আমি আরেক দিক বরাবর ওয়াই অ্যাক্সিস লিখলাম। আমি যদি এটা লিখে থাকি তাহলে আমি এখানে বলতে পারি এদিক বরাবর স্যার এই বলটা ছিল এফ, আর এর উপরে আপনি বাইরে থেকে যদি বল প্রয়োগ করেন এটা পুশ হচ্ছিল এদিক বরাবর, যদি সামনের দিকে যায় তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এগেনস্টে কাজ করবে। আর এই দুটো বলের জন্য না ডিসপ্লেসমেন্ট হবে, এই দুটো বলের জন্য ডিসপ্লেসমেন্ট হবে 5√3 মিটার। বলো হ্যাঁ কি না। দেখো এই দিক বরাবর নয় এদিক বরাবর। বলবে একটা প্রবলেম আছে স্যার, এই এফটা আর এসটা দেখুন বিপরীতে, এফ আর এস বিপরীতে না, তাহলে আপনার জোর করে এফ এর একটা কম্পোনেন্ট এস এর দিক বরাবর নিতে হবে। আমি পরে নিচ্ছি, এবার এটাতে আসি। বলো এন কোন দিক বরাবর আছে, এন ওপরের দিক বরাবর। বলো আর এই কোন দিক বরাবর রয়েছে আমাদের, এমজি আছে নিচের দিক বরাবর। বলো স্মরণ কোন দিক বরাবর হয়েছে, উপরের দিক বরাবর, তাহলে এদিক বরাবর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কত মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে বলো, 5 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার বলো কাদের দুজনকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই, এফ আর এস কে নিয়ে এখানে কোনো সমস্যা নেই, দুজনে একই দিকে চলে গেছে। এটাতে বলো এন আর এই 5 মিটারকে নিয়ে কোনো সমস্যা নেই। প্রবলেম কাকে নিয়ে হচ্ছে, 5√3 আর এফ কে নিয়ে, আর এখানে 5 আর এটাকে নিয়ে। তো আমার একটা কাজ করতে হবে এবার, যে বলের কম্পোনেন্টকে হয় এর দিকে নিতে হবে, তো আমি এদিক বরাবর নেওয়ার এবার চেষ্টা করি। একটু লজিক্যালি ভেবে দেখো, এমজির যদি এদিক বরাবর কম্পোনেন্ট আমার নিতে হয়, আমার তো এমজির এদিক বরাবর কম্পোনেন্ট নিতে হবে। অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই যে বিপরীত দিকে যদি আমরা যাই, বিপরীত দিকে আমরা গেছি, এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে এদিক বরাবর যদি কোনো কম্পোনেন্ট আমার রাখতে হয় তাহলে আমাকে লিখতে হবে এমজি cos 180। কত কম্পোনেন্ট লিখতে হবে, mg cos 180। বাচ্চা হয়তো জানে যে mg cos 180 মান হয়, cos 180 মান হয় -1, তার মানে এদিক বরাবর -mg। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল এই ক্ষেত্রে। mg নিচের দিক বরাবর কাজ করছে,
এখানে আমি উপরে ইচ্ছা করে তুলে দিয়েছি, আসার কথাই ছিল, কিন্তু লজিকটাও বুঝতে পারলে। এবার এটাতে লজিকে আসি, বলো এফ কোন দিক বরাবর আছে, বলো এফ কোন দিক বরাবর আছে, এদিক বরাবর। আমাকে নিতে হবে কোন দিক বরাবর, এস এর দিক বরাবর, জোর করে নিতে হবে এস এর দিক বরাবর। এস এর মান কত, 5√3 মিটার, জোর করে আমার এস এর দিক বরাবর তো নিতে হবেই। এবার আমি এস এর দিক বরাবর নেব কিভাবে, বলবে স্যার এফ এর একটা কম্পোনেন্ট এদিক বরাবর নিয়ে নিন। আমি যদি বলি অ্যাঙ্গেলটা কত, তুমি বলবে 180 ডিগ্রি, তাহলে এফ এর এদিক বরাবর কম্পোনেন্টের মান কত হবে বলো, এফ কজ 180। আবার বলবে স্যার কজ 180 এর মান মাইনাস, তাহলে এখানে মাইনাস। এবার এরা দুজন একই দিকে চলে গেছে, উত্তর হবে হ্যাঁ গেছে। কজ 180 এর মান কত, মাইনাস, তাই না, -1। এবার এরা কি দুজন একই দিকে গেছে, এরা দুজন কি এবার একই দিকে গেছে, তার মানে এদের ক্ষেত্রে আমরা চাইলে বাইরে বের করতে পারি যে কোনো রেজাল্ট। আমাদের যেই রেজাল্টটা আমাদের দরকার আমরা সেই রেজাল্টটা বের করতে পারি। হ্যাঁ, যেদিক বরাবর আমরা বল প্রয়োগ করি, তার মানে আমাদের যেদিক বরাবর বল প্রয়োগ করছি আর যেদিক বরাবর সরণ হচ্ছে, দুটোর অভিমুখকে যেভাবেই হোক আমার একই ডিরেকশনে নিতে হবে। বলো ক্লিয়ার এই লাইনটা? এবার যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখানে বলতে পারি এই ধরনের লোকজন যারা এফ আর এস এরা দুজন বিপরীতে কাজ করছে, এরা ভালো না, ভালো লোক না। আর যারা একই দিকে কাজ করছে তারা ভালো লোক, তারা পজিটিভ। আর যারা বিপরীত দিকে তুমি এগোতে চাইছো, তোমাকে পেছন দিক দিয়ে কেউ টানছে, তার মানে সে ভালো লোক না, সে নেগেটিভ লোক। আর তুমি মনে করো সামনের দিকে এগোতে চাইছো, তোমাকে এবার কেউ পেছন দিকে টানছে, তাও নেগেটিভ। আমার কোনগুলো ভালো হবে, তুমিও সামনের দিকে এগোতে চাইছো, সেদিক বরাবরই যাচ্ছে, সেটাকে আমরা বলবো পজিটিভ। আমার কথা কি বুঝতে পারলে? পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্কের মধ্যে ডিফারেন্স এবার আমরা করব। আর আমি একটা জিনিস বলছি, আমি এইটুকুর মধ্যে না তোমাকে সব পড়িয়ে দিয়েছি, যা যা পড়ানোর ওয়ার্ক সম্পর্কে বলার। এবার আমি তোমার কাছে যেই যেই জিনিসগুলো বলবো ওগুলো তুমি হচ্ছে শুধুমাত্র বইতে আছে, তাই আমি একটা 1 বাই করে বলবো। ওয়ার্কের আমার 50% ওয়ার্ক রিলেটেড জিনিসপত্র এর মধ্যে বলা হয়ে গেছে। তো এবার আমি যদি বলি ওয়ার্ক কি টাইপের কোয়ান্টিটি, তুমি বলবে স্কেলার কোয়ান্টিটি। কেন, দুটো জিনিসের ডট প্রোডাক্ট কেমন হয়, স্কেলার হয়। আর স্কেলার রাশির ক্ষেত্রে একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ কি, নর্মাল যোগ করলে চলে যায়। তো এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে আর কিছু থাকবে না, জাস্ট তুমি মান দুটোর গুণ করে যাও, মানগুলোর গুণ করে যাও। আমি তোমাকে ধরো এই কোশ্চেনে যদি মান দিয়ে দিতাম, ধরো আমি তোমাকে যদি মান দিয়ে দিতাম যে মনে কর এই যে বলটা এদিক বরাবর রয়েছে না, এটা হচ্ছে 10 নিউটন, আর আমি বললাম এদিক বরাবর অলরেডি ফ্রিকশনের যে মান আছে এটাও মনে কর 10 নিউটন। আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো, ফ্রিকশনের মান 10 নিউটন। আমি বলে দিলাম এই বস্তুটার ভর মনে করো 1 কেজি, তাহলে তুমি বলবে এটার মান কত, 10। তাহলে বলবে লম্ব বলের মান কত, না যদি উপরেও না ওঠে যদি নিচেও না যায়, যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে এন এর মান আর এটার মান সেম। এবার উপর দিককার মোট বল নিচের দিককার মোট বল সমান, তাহলে এর কোনো বল থাকবে নেট বল, আর যদি নেট বলও না থাকে তাও ওয়ার্কের মান 0 হবে। এদিক দিয়ে একটা বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করছি, এদিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করছি, না এদিকে যেতে পারবে না এদিকে যেতে পারবে, কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে ওয়ার্কের মানও কত হবে, 0। বলো এই ছোট ছোট জিনিসগুলো কি বুঝতে পেরেছো? যদি এগুলো বুঝতে পারো, দেখো এবার তোমার কাছে জিনিসটা না অনেক ইজি হবে, অনেকটা ইজি হবে। যদি কিছু লিখে নাও তাহলে 1 মিনিটে একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখবে যদি বোর্ডে কিছু লেখো। এবার আমি যা যা পড়িয়েছি এখানে, যা যা পড়িয়েছি আমি সব কটা পাঠকে না ছোট ছোট করে ভেঙে ভেঙে বলবো। যেমন একবার এমজি পড়াবো আলাদাভাবে, একবার এফ পড়াবো আলাদাভাবে, একটা করে পেয়েছে। এমজি পড়াবো একবার, এফ পড়াবো একবার, এন পড়াবো একবার, আর কি রয়েছে এখানে, এক্সটার্নাল ফোর্স রয়েছে, এক্সটার্নাল ফোর্স পড়াবো। নততল পড়িয়েছিলাম ওখানে, এখানেও আবার নততল পড়াবো। দরকার হলে এখানে পেন্ডুলামও টানবো, কতটা দূর পর্যন্ত যেতে পারো দেখবো। যদি স্প্রিং টানতে পারো আমি স্প্রিংও টানবো। যা যা বল তুমি নাম শুনেছো সব কটা বল এখানে পড়াবো। এবার আমাদের এখনই 3 দিন রয়েছে, আজকে আমি যা পড়াবো পরের দিন আবার আমি সেম জিনিসই পড়াবো, শুধুমাত্র নিউমেরিক্যালগুলো চেঞ্জ হয়ে যাবে, একই জিনিস বলবো যাতে তোমার রিপিটেড টাইম বারবার প্র্যাকটিসে 3 দিনে কমপ্লিট হয়। ঠিক আছে, আমি প্রথম দিনেই ওয়ার্ক এনার্জি থিওরেম পড়িয়ে দেবো, যেটা 3 নম্বর লেকচারে পড়াতে হয়। বাট তুমি যদি তোমার কাছে একবারে সব অস্ত্র যদি প্রথম দিনে থাকে তাহলে তুমি বুঝতে পারবে পরের দিন কোনটা ইউজ করতে হবে, তারপরের দিন কোনটা ইউজ করতে হবে, তারপরের দিন কোনটা ইউজ করতে হবে। তোমাকে আমি অঙ্ক দিয়ে গেলাম 15টা, তুমি আজকে জানলেই না দুটো অস্ত্র কি হতে পারে, তুমি সেগুলো অ্যাপ্লাই করা শিখে গেলে। যদি বাড়িতে গেলে গিয়ে ওই অঙ্কর শিটটা দেখলে, দেখার পরে হয়ে যেতে পারে। দেখবে তুমি আজকে ওয়ার্ক এনার্জি থিওরেম যদি আমি যদি যতটা কমপ্লিট করতে পারছি, করার পরে দেখবে অন্যান্য চ্যাপ্টার থেকে 100% বলতে পারি বেশি অঙ্ক এখানে পারবে। বুঝতে পেরেছো? আর এবার না গোছানোর ব্যাপার নেই, আগে যেমন গুছিয়ে দিতে পারতাম 1 থেকে এত পর্যন্ত করে আসতে, এখন বলতে হবে আমার সবের মধ্যে খুঁজে নাও। তোমার খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখো কোথায় কোথায় এই টাইপের অঙ্ক আছে। যেগুলোতে সংঘর্ষ আছে আজকে সংঘর্ষ পড়াচ্ছি না, যেগুলোতে ভার্টিক্যাল সার্কুলার মোশন আছে এগুলো পড়াচ্ছি না। 3 নম্বরের পরের দিন যে 4 নম্বর লেকচারে ভার্টিক্যাল সার্কুলার মোশন পড়াবো, আর 5 নম্বর যে ক্লাস আসবে 5 নম্বর ক্লাসে কি পড়াবো,
লাস্ট কলিশন, ঠিক আছে, তারপরে ক্লাস এন্ড হয়ে যাবে। এটা বলো। এবার আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের একটা ছোট ছোট ভাবে বলে নিই, এগুলো তোমরা সবাই জানো। বলো কার্যের একক কি? কার্যের একক জুল, ভেরি গুড। তাহলে আমরা W ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এস cos থিটা অ্যাকর্ডিং টু বুক। আমরা বলছি যে না ওভাবে বলবো না, একই দিকে অঙ্ক করার সময় কিভাবে ভাববো, দুটোকে একই দিকে নিতে হবে। বলো তার মানে আমার কার্যের একক যা হবে সেটা কি হবে? বলবে স্যার নিউটন মাল্টিপ্লাইড বাই মিটার। নিউটন মিটারের ভালো নাম হলো জুল। কোন পদ্ধতিতে হয় জুল? এসআই পদ্ধতিতে। আর আরেকটা একক হয় দ্যাট ইজ আর্গ ইন সিজিএস সিস্টেম। জুল আর আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 জুল ইজ ইকুয়ালস টু 10 কি পাওয়ার 7 আর্গ। 1 জুল ইজ ইকুয়ালস টু 10 কি পাওয়ার 7 আর্গ। বলো ঠিক আছে, এগুলো জানা আছে। তো আমি এটাতে আর একটা লাইন লিখবো যে ডাইমেনশন কি হয়, বলে ফেলো ডাইমেনশন কি হবে? এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2। ওকে, বুঝতে পেরেছো? এগুলো ক্লিয়ার? যদি এরপরে এবার আমার এই জিনিসগুলো হয়ে যায়, আমার এরপরে দুটো জিনিস নিয়ে আমাদের জানতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে কার্যর ভালো রকম ফিলস, যে কিভাবে আমি কার্যকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমি তোমাকে দেখবে একই সিস্টেমের জন্য না তোমাকে 3 ভাবে 3টে জিনিসকে বোঝানোর চেষ্টা করছি। আই থিঙ্ক তুমি বুঝতে পারবে, খুব একটা টাফ জিনিস না। এই হচ্ছে কি, এখানে একটা বাটি রাখলাম, এই সেম এই বাটি এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এবার আমি এই প্রান্তে না একটা ব্লককে রেখেছি, এই প্রান্তে আমি একটা ব্লককে রেখেছি। এবার আমি বলছি এই ব্লকটাকে না এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত নিয়ে যাব, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত নিয়ে যাব, টপ পয়েন্ট পর্যন্ত। এখানেও আরেকটা ব্লককে রাখলাম, সেম এভাবে রাখলাম, এই পর্যন্ত উপরে তুলে নিয়ে যাব। আবার এখানে রাখলাম একটা ব্লককে, এই পর্যন্ত তুলে নিয়ে যাব। ঠিক আছে, 3 বারই করব, বাট কিভাবে নেব না সেটা খুব ইম্পর্টেন্ট। 3টে অঙ্ক দেখে মনে হচ্ছে না এক, আর তুমি পরীক্ষা না এই জায়গাটাই ভুল করতে পারো। হয়তো প্রথমবার বলেছে, কিভাবে বলেছে বল অ্যাপ্লাইটা সেটাকে ভালোভাবে বুঝবে। বললো প্রথমবার এটাকে এভাবে বল প্রয়োগ করা হয়েছে। কিভাবে বল প্রয়োগ করা হয়েছে? এভাবে বল প্রয়োগ করা হয়েছে। এবার এভাবে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটাকে ধরে এভাবে তুলে এই পর্যন্ত নিয়ে যাওয়া একদম ইজি। এসও এদিক বরাবর, সরণ কোন দিক বরাবর? এদিক বরাবর না, সরণ এদিক বরাবর। আর বলও কোন দিক বরাবর প্রয়োগ করা হয়েছে? এদিক বরাবর। তাহলে সরণও যেদিক বরাবর আর বলও সেদিক বরাবর না। সরণ তো অন্তিম আর প্রাথমিক বিন্দুর মধ্যবর্তী কানেক্টিং পয়েন্ট। বাচ্চা বাচ্চা বলে দাও এবার এটা যদি রেডিয়াস আর হয় তাহলে সরণ কত হবে? বলে স্যার এটা আর, তার মানে এটাও আর, তার মানে এটা হবে r√2। বলো হ্যাঁ কি না? তাহলে আমি যদি বলি সরণের মান কত, তুমি বলবে এখানে r√2, আর একই দিক বরাবর রয়েছে, তার মানে ওয়ার্কের মান কত হবে? f(r√2), f(r√2). বলো সেকেন্ড কেসে, চলো সেকেন্ড কেসে দেখি। আমি বললাম এবার না এভাবে নিয়ে যাওয়া হয়েছে, এভাবে ঘেসে ঘেসে নিয়ে যাওয়া হয়েছে, ঘেসে ঘেসে। বলে স্যার ঘেসে ঘেসে নিয়ে গেলে আমি অ্যাঙ্গেল কিভাবে বুঝবো? প্রত্যেকটা মোমেন্টে তো অ্যাঙ্গেল চেঞ্জ হতে থাকবে, ডিসপ্লেসমেন্টের মান চেঞ্জ হতে থাকবে, এরকম একটা প্রবলেম আছে। আমি যদি বলি এভাবে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তুমি বলবে স্যার এর প্রত্যেকটা মোমেন্টে ডিফারেন্ট অফ ফোর্স কাজ করেছে আর ছোট 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 ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তখন আমাদের ইউজ করতে হয় ইন্টিগ্রেশন অফ FDS। যারা বুঝতে পারোনি আমি তাদের জন্য আরেকবার রিপিট করছি। আমি এখানে যদি এটাকে ধীরে 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 নিয়ে যাই, এর মানে আমি বলতে পারি বারবার বল প্রয়োগ করা হচ্ছে আর ছোট ছোট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিএস করে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আর কার্য মানে কাকে বলে বলো? কার্য মানে বল, বল 9 ডেফিনেশন বলো, বল গুণ সরণ। বলবে প্রত্যেকবারে অল্প অল্প কার্য হচ্ছে, অল্প অল্প কার্য DW, বল প্রয়োগ করছি আর অল্প অল্প ডিসপ্লেসমেন্ট হচ্ছে FDS, অল্প অল্প ডিসপ্লেসমেন্ট হচ্ছে FDS। তাহলে বলো বোথ সাইডে ইন্টিগ্রেশন বসানো যায়? তাহলে আমি এই কোথা থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন বসাবো? এই জায়গা থেকে এই পর্যন্ত। তাহলে আমি টোটালটা পেয়ে যাব। টোটাল ওয়ার্ক ডানের মান কিভাবে বের করব? ইন্টিগ্রেশন অফ FDS। ভালো হতো যদি আপনি এরকম একটা অঙ্ক করিয়ে দিতেন, আর আমি করিয়ে দেবো একটু পরে। কিন্তু এটা কি বুঝতে পারলে যে আমি যদি গায়ে গায়ে লাগিয়ে 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 ধীরে 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 উপরের পয়েন্টে তুলি, তাহলে আমি দেখতে পাবো যে এর জন্য ছোট ছোট ডিসপ্লেসমেন্ট আর তার সাথে 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 যে বল প্রয়োগ করা হচ্ছে সেভাবে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। বলো এটা নিয়ে কারো সমস্যা আছে? শিওর? আমরা এ থেকে অল্প অল্প ডিসপ্লেসমেন্ট করছি, অল্প অল্প ডিসপ্লেসমেন্ট, অল্প অল্প বল, অল্প অল্প ডিসপ্লেসমেন্ট, অল্প অল্প বল, অল্প অল্প ডিসপ্লেসমেন্ট, অল্প অল্প বল, এই কারণের জন্য।
ধীরে ধীরে ডিসপ্লেসমেন্ট করলাম, আর প্রত্যেকটা ছোট ছোট ডিসপ্লেসমেন্ট করাতে ছোট ছোট ওয়ার্ক আসবে, আর সেই ছোট ছোট ওয়ার্কগুলো প্রত্যেকটাকে যোগ করতে হবে। আর ছোট ছোট ওয়ার্ক যোগ করার উপায় কি? ইন্টিগ্রেশন। ছোট ছোট কাজকে কিভাবে যোগ করে? ইন্টিগ্রেশন দিয়ে না। আচ্ছা, এবার এই লাস্ট জিনিস শোনো, কেউ যদি বলে একবারে না এই জায়গা থেকে একটা হেভি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কি করা হয়েছে, এখান থেকে অনেকটা পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে, বাট বল প্রয়োগ করার পর না এটা একদম গা থেকে লেগে গিয়ে এখানে দাঁড়িয়ে গেছে। শোনো শোনো, এটা ভালোভাবে শোনো, এখান থেকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, হেভি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পরে এটা কি করলো, এই জায়গাতে গিয়ে একদম এখানে গিয়ে দাঁড়িয়ে গেল। তার মানে আমি এই যা বল প্রয়োগ করেছি তা এক জায়গায় করা হয়ে গেছে, আর বল প্রয়োগ করেছি প্রত্যেকটা মোমেন্টে। এখানে কি করছিলাম? প্রত্যেকটা মোমেন্টে বল, প্রত্যেকটা মোমেন্টে অল্প অল্প কাজ হচ্ছিল, আর এখানে যা হয়েছে তা একবারে চল। তো এই জায়গাটায় টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? বলবে স্যার যদি রেডিয়াস আর হয়, এটা যদি রেডিয়াস আর হয় তাহলে টোটাল বৃত্ত হলে তো 2 পাই আর হতো, অর্ধবৃত্ত হলে কত হতো বলো? পাই আর হতো, 2 পাই আর টোটালটা, আর অর্ধ হলে এটা তার 1/4 না, তার মানে এই দিক দিয়ে আমি বলতে পারি পাই আর বাই 2। চলো শোনো শোনো, টোটালটা 2 পাই আর, অর্ধবৃত্ত তার মানে তার হাফ, তারও হাফ, তার মানে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টোটাল কতটা গেল বলো? পাই আর বাই 2। তাহলে কত ডিসপ্লেসমেন্ট হলো? পাই আর বাই 2। এবার এখানে যে বল প্রয়োগ করা হয়েছে তাহলে তুমি বলে ওয়ার্ক ডানের মান হবে স্যার ফোর্স মাল্টিপ্লাইড বাই পাই আর বাই 2, ফোর্স মাল্টিপ্লাইড বাই পাই আর বাই 2। তো এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে একটা জিনিসেরই দেখো টোটাল 3টে অ্যান্সার আসলো, তোমাকে ডায়াগ্রাম এভাবেই দেবে, অথচ দেখো 3টে ভাবে অ্যান্সার বের করা যায়। 3টে ভাবে না, আসলে 3টে কোশ্চেন আলাদা আলাদা ছিল। যেমন প্রথমবার কি ছিল? লাইনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল সোজা, এই দ্বিতীয়বার কি করা হয়েছিল? ধীরে 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 ধীরে। এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে কি দেওয়া থাকবে? ফোর্স একটা ভ্যারিয়েবল টার্মে দেওয়া থাকবে, এরকম লেখা থাকবে হয়তো ফোর্স 2x² প্লাস 5 এর সাথে চলছে, এভাবে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তার মানে কি এক্স যদি মান 1 হয় তাহলে এফ এর মান হবে 7, এক্স এর মান যদি 2 হয় তাহলে 2 এর স্কয়ার 4, তাহলে 4 দুগুণে 8 আর 5 কত হয়? 13। তো এভাবে ফোর্সের মান চেঞ্জ হতে থাকবে। আর এখানে কি হচ্ছে যে ফোর্সের মান এভাবে ডাইরেক্ট চলে গেছে, তো টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে মাল্টিপ্লাইড বাই ফোর্স। চলো যদি ঘষে যায় তাহলে ফ্রিকশনও কাজ করবে। উড়ে গেছে, এটা কিন্তু গায়ে লেগে গেছে, প্রথমটার ক্ষেত্রে উড়ে গেছে। চলো হয়ে গেছে, এটা 3টে চেঞ্জ করি, এটা অনেক কিছু বলাতে হবে, চলো সরিয়ে দিই এটা। এবার আমরা বললাম না যে এক একটা ছোট ছোট করে কার্য পড়বো, তো ছোট ছোট করে কার্যগুলোকে পড়া স্টার্ট করি। সবার ফার্স্ট হচ্ছে কি দিয়েছে দেখো, 2 ধরনের কার্য হয়, ধনাত্মক কার্য আর হচ্ছে ঋণাত্মক কার্য। আমি শুরুতেই বলে দিয়েছি ভালো কার্য বাজে কার্য, যদি একই দিকে দুজন যায় তাহলে ভালো কার্য, আর যদি বিপরীত দিকে যায় তাহলে বাজে কার্য। তো আমাকে বুঝতে হবে কিভাবে আমি কার্যের মান নির্ণয় করব, আর কোনটাকে আমরা গুড ওয়ার্ক বলবো, কোনটাকে আমি ব্যাড ওয়ার্ক বলবো। চলো এদিকে দেখো, আমি একটা সারফেসের ওপরে একটা বস্তুকে আবার সেই সেম আগের বারের মতন করে এইভাবে রাখছি। এবার আমাকে বলো এই বস্তুটার ওপরে বাইরে থেকে যদি আমি এদিক বরাবর বল প্রয়োগ করি, এভাবে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে এর দুটো কম্পোনেন্ট ভেঙে যাবে, একটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে এফ কস থিটা, যদি এটা থিটা অ্যাঙ্গেল হয় অবভিয়াসলি, যদি এটা তাহলে কত হবে? এফ সাইন থিটা। এবার মাস্টারকে না সবার আগে জিজ্ঞাসা করবে ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর হয়েছে, যেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়নি সেদিক বরাবর ওয়ার্কই হয়নি। যদি বলে এদিকে বল আছে, বলবে হ্যাঁ আছে। যদি বলে যে এদিক বরাবর কি ডিসপ্লেসমেন্ট হয়েছে, বলে দিল না নেই, তার মানে এদিক বরাবর কোনো ওয়ার্কই হয়নি। সবার আগে মোস্ট নেসেসারি ডিসপ্লেসমেন্ট হয়েছে কি? যদি বলে যে এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে 3 মিটার, চলো এই 3 মিটার তো নিলে হবে না, এস মিটার নাও, চলো এস মিটার। আর এদিক বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে না, এদিক বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। বলবে যে এদিক বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, নো ডিসপ্লেসমেন্ট, তাহলে সেদিক বরাবর আপনি ভুল করেও কোনো কার্য নিতে যাবেন না, এদিক বরাবর কার্যের মান কত হয়ে যাবে? 0। এবার মনে করো কেউ এসে বললো যে না স্যার এদিক বরাবর না কার্য হয়েছে। কিভাবে কার্য হয়েছে? বলে যে এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে তো কার্য হয়েছে। যদি মনে করো বলে দিল যে এদিক বরাবরও ডিসপ্লেসমেন্ট হয়েছে, লেটস সে এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমি বললাম যে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে জিজ্ঞাসা করলাম, তুমি বললে 2 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। কত ডিসপ্লেসমেন্ট হয়েছে বললে? 2 মিটার। আমি জিজ্ঞাসা করলাম যে কত অ্যামাউন্টের বল প্রয়োগ করেছি, তুমি বললে যে 10√3 নিউটন বল প্রয়োগ করেছি। কত বল প্রয়োগ করেছি? 10√3। তাহলে 10√3 বলবে যে স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করেছি, দেখো আমি কোশ্চেনের মান বসানো স্টার্ট করে দিয়েছি। বলে তাহলে কত বললে? তুমি বলে স্যার থিটার মানে 60 ডিগ্রিতে বল প্রয়োগ করেছিলাম। তাহলে আমি যদি থিটার মান 60 ডিগ্রিতে বল প্রয়োগ করি তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে বলো? 10√3 cos 60। আর উপরের দিক বরাবর কত কম্পোনেন্ট হয়ে যাবে বলো? 10√3 sin 60। আমাকে এবার যদি আমাকে জিজ্ঞাসা করে যে এদিক বরাবর মান কত, তাহলে বলো cos 60 এর মান কত হয়? হাফ হয়, তাহলে বলবে এদিক বরাবর বলের মান কত হবে? 5√3।
cos 60 মান তো হাফ হয়, হাফ দিয়ে কেটে গিয়ে হাফ দিয়ে 5 10 কেটে যাবে, হয়ে যাবে 5√3। আমি যদি বলি এদিক বরাবর কত হবে, আচ্ছা এখানে কোথায় ভুল হলো না, ঠিকই আছে, এটা দিয়ে যদি 2 কাটি তাহলে কি বলবে, তুমি বলে 15 হবে। কেন 15 হবে, বলবে এদিক বরাবর 10 তো 10 মতন থাকবে, √3 মতন থাকবে, আর এদিক বরাবর আসবে √3/2। তাহলে আমি 2 দিয়ে যদি কাটি তাহলে আমার কত আসবে বলো 5, আর 5 মাল্টিপ্লাইড বাই √3 মানে 3, তার মানে এদিক বরাবর স্যার বল কাজ করে 15 নিউটন। এবার তো পেয়ে গেলাম এদিক বরাবর কত আর এদিক বরাবর কত, এক্স আর ওয়াই অ্যাক্সিস ভালোভাবে ভেঙে নিতে পেরেছি। এবার আমি যদি এক্স আর ওয়াই ভালোভাবে ভেঙে নিতে পারি তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ওয়ার্ক ডানের মান কত। তুমি বলে ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কত ফোর্স কাজ করেছে, তুমি বলো 15 মিটার 15 নিউটন। আমি যদি বলি ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বলো 2 মিটার, তাহলে বলে 15 × 2 = 30, এদিক বরাবর কত জুল কাজ হয়েছে, তার মানে 30 জুল কাজ হয়েছে। এবার আমি জিজ্ঞাসা করলাম এক্স অ্যাক্সিস বরাবর বলো, বলে স্যার এক্স অ্যাক্সিস বরাবর না টোটাল বল কাজ করেছে 5√3, কত কাজ করেছে 5√3। আমি যদি জিজ্ঞাসা করি এদিক বরাবর কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, এস তো এটাকে চলো 3 মিটার সরিয়ে নি, মান বসিয়ে দিই একটা, এদিক বরাবর 3 মিটার, তাহলে বলো এদিক বরাবর কত হয়েছে, বলে 15√3 জুল। এবার বাচ্চা কাচ্চা এবার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ স্কেলার রাশি মানে নর্মাল যোগ করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। তাহলে জিজ্ঞাসা করে যদি সিস্টেমের টোটাল ওয়ার্কের মান কত, টোটাল ওয়ার্কের মান কত, তাহলে তুমি বলবে টোটাল ওয়ার্কের মান হবে 30 প্লাস 15√3, 30 প্লাস 15√3, তাহলে 15 কমন নাও, 2 প্লাস √3, দ্যাট ইজ এত জুল। বলো কারো সমস্যা আছে এটা নিয়ে, শিওর? বলো এটা যদি ঠিকঠাক থাকে তাহলে গুড ওয়ার্ক ব্যাড ওয়ার্কে যাবো, শিওর? এটা করার দরকার নেই, আমরা অনেক এতগুলো করবো না এইসব জিনিস, যে এ তো বেসিক চলছে এখন, একদম বেসিক চলছে, করার দরকার নেই এগুলো। আবার সেই সেম সারফেস রয়েছে, এবার এই সারফেসের ওপরে না এখানে একটা ব্লক রেখে দিয়েছি, এবার সারফেসের ওপরে এখানে একটা ব্লক রেখেছি, আর এই ব্লকটার মাস বলে দিয়েছি 1 কেজি। এবারে ব্লকের মাস কত বলে দিয়েছি 1 কেজি, আর এবার বলে দিয়েছি এই ক্ষেত্রে না মিউ কে এর মান 0.2, তার মানে বুঝিয়ে গেছে যে এটা ফ্রিকশন আছে, আগের বার ফ্রিকশন ছিল না, এবার ফ্রিকশন এসে গেছে। এবার যদি বলে ফ্রিকশন এসেছে, আপনি বাইরে থেকে কত বল প্রয়োগ করছেন মাস্টার, যদি 100 নিউটন বল প্রয়োগ করেছেন তার মানে তো মুভ হচ্ছে, আগে তো বুঝতে হবে না মিউ এস না মিউ কে, মিউ এস এর মান দিনই অলরেডি বোঝাই গেছে যে মিউ কে তার মানে কাইনেটিক, আমি আর বেশি ঘাটছি না, এগুলো তো ফ্রিকশনে অনেক বলেছি যে কখন মিউ এস হবে কখন মিউ কে হবে। এদিক বরাবর তার মানে বস্তু মোশন যাচ্ছে, তার মানে তুমি বলবে এদিক বরাবর কত বল নিয়ে মোশনে যাচ্ছে, 100 নিউটন বল নিয়ে মোশনে যাচ্ছে। আমি এবার তোমাকে বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে স্যার কত মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে বল প্রয়োগ করার পরে, আমি বললাম না এদিক বরাবর 5 মিটার টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে। টোটাল কত মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, 5 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, টোটাল ডিসপ্লেসমেন্টের মান 5 মিটার। তুই মজা দেখবি একটু পরে এই অঙ্কটাতে কত ইজিলি করা যায়, এই যে এখন যা বের করবো না ওটা 2 লাইনে করা যায়, মাত্র 2 লাইনে। এখন তো বড় করে কেন কাইনেমেটিক্স ইউজ করে করছি। এবার এখানে 100 নিউটন বল প্রয়োগ করেছে এদিক বরাবর, এটা হচ্ছে কি আমার 5 মিটার পর্যন্ত গেল। আমি যদি জিজ্ঞাসা করি ফ্রিকশনের মান কত হবে, তাহলে তুমি বলে মিউ ইন্টু এন হয় স্যার, মিউ এর মান কত 0.2, এন এর মান কত বলো এমজি মানে হচ্ছে 10, এমজি মানে হচ্ছে 10, তার মানে আমার এদিক বরাবর কত বল কাজ করছে 2 নিউটন বল কাজ করছে। তাহলে ফ্রিকশনের মান এন না, নর্মাল না কিন্তু এটা 2 নিউটন, ঠিক আছে, আবার 2 নিউটন বল কাজ করছে। তাহলে আমরা টোটাল এখানে ওয়ার্ক ডান না দুজনের জন্য পাবো, বলতো কার জন্য পাবো, বলবে স্যার এখানে যে কটা বল আছে সে কটার জন্য পাবো, আগে বলো, তাই তো, যে কটা বল আছে সে কটা ওয়ার্ক ডান পাবো। ওয়ার্ক ডান কার জন্য হয়, বলের জন্য হয়। তো সবার আগে আমাকে বুঝতে হবে কি বল আছে, বলো বাচ্চা সাইডে সবার পাশে হচ্ছে এক্সটার্নাল ফোর্স আছে এদিক বরাবর, একটা এক্সটার্নাল ফোর্স আছে, বলো এক্সটার্নাল ফোর্সের মান কত, বলো 100 নিউটন। বলো আরেকটা বল আছে স্যার ফোর্স আছে ফ্রিকশন ফোর্স আছে, বলো ফ্রিকশন ফোর্সের মান কত, বলো ফ্রিকশন ফোর্সের মান 2 নিউটন। এরপরে বলো কত কি বল আছে, লম্ব বল আছে, কিছু একটা মান আছে লম্ব বলের। তারপরে বলো কি বল আছে, আর বলো ঘর্ষণ বাদে আর কি আছে, মহাকর্ষ বল আছে আরেকটা। এবার মহাকর্ষ বলও আছে কিছু একটা, তো এদেরও মান বের করা যায়। মহাকর্ষ বলের মান কত 10, আর লম্ব বলের মানও যেহেতু উপর নিচ ব্যালেন্স করছে তার জন্য 10 নিউটন। এবার বলে বল তো আছে, বাট এদিক বরাবর কি আপনি কোনো ডিসপ্লেসমেন্ট বলেছেন, উত্তর হলো না, ডিসপ্লেসমেন্ট বলেননি, তার মানে উপর দিক বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। আর যদি উপর দিক বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে এর জন্য ওয়ার্ক ডানের মান কত হবে 0, এর জন্য ওয়ার্ক ডানের মান কত হবে 0। কেন 0 হলো, বলবে যে এদিক বরাবর যেহেতু কোনো ডিসপ্লেসমেন্টই হচ্ছে না, মাস নেসেসারি কি দরকার সবার আগে, ডিসপ্লেসমেন্ট তো দরকারই, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে ওয়ার্ক ডানের মান আমাদের এই দুটো বলের জন্য 0। তো আমি আগে থেকে এইটা থেকে আমি একটা কনক্লুড করতে পারি যে যাদের জন্য এরকম 0 আসে না তাদেরকে আমরা নাম দিই নো ওয়ার্ক ফোর্স। কি নাম দিই, নো ওয়ার্ক
ফোর্স, নো ওয়ার্ক ফোর্স বা জিরো ওয়ার্ক ফোর্স বা শূন্য বল, আগে পড়েছিলে ক্লাস 9-এ শূন্য বল, তো এই ধরনের বলবো এগুলোকে শূন্য বল। তাহলে বলবে কারা কারা রয়েছে, এক্সটার্নাল ফোর্স রয়েছে আর ফ্রিকশন রয়েছে। বলবে স্যার এবার কাজ কি, বলে কোন দিক বরাবর মোশন করেছে, এদিক বরাবর 5 নিউটন মোশন, 5 মিটার মোশন করেছে। তাহলে তুমি এদিকে দেখো এখানে কত বল কাজ করছে, 100 নিউটন বল প্রয়োগ কাজ করছে। এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, কত মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, 5 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে, বিপরীত দিকে অ্যাক্ট করছে। তোমাকে আমি দুটো জিনিস বলতে পারি, এক নম্বর এটা বলতে পারি যে টাফ ওয়ে বা কনসেপচুয়াল ওয়ে কি। কনসেপচুয়াল ওয়ে হচ্ছে বলবে যে এফ এর তার মানে স্যার এদিক বরাবর কম্পোনেন্ট নিতে হবে, কারণ এটা একই দিকে না, তার মানে এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, বলবে এফ কজ 180, এভাবে নিতে হবে। এটা এক গেল না, মাইনাস এফ, হ্যাঁ মাইনাস এফ, বলো হ্যাঁ তো। বাট আমি বলবো না এটা করো না, এটা করো না, এটা করলে টাইম তো ওয়েস্ট হবে। তুমি তো বুঝে গেছো কি করতে হবে, এটা তো জানো সবাই, তো আমরা এটা করবো না। আমরা কি করবো, আমরা বলবো নেট বলের মান কত, হ্যাঁ আমরা জিজ্ঞাসা কি বলবো, নেট বলের মান কত এই অ্যাক্সিস বরাবর, বলো এফ এর মান 2 নিউটন, তার মানে নেট বলের মান কত, এফ নেট, নেট বলের মান হলো 100 মাইনাস 2, তার মানে কত হলো 98। কত বল কাজ করছে নেট, 98। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ওয়ার্ক ডানের মান কত, তাহলে তুমি বলবে 98 মাল্টিপ্লাইড বাই 5, 490 জুল। কত জুল কাজ করবে, 490। বলো এইটা নিয়ে কারো সমস্যা আছে? তাই তোমাদের এবার আমি যদি জিরো ওয়ার্ক পড়ে না তোমরা হাসবে, পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক তো আমি পড়িয়ে দিচ্ছি, এবার তোমরা হাসবে, বলে যে এইগুলো পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ফালতু। চল এটা কিছু লেখার আছে এখানে, অঙ্ক লেখার দরকার নেই, কি অঙ্ক লিখবে, বাড়িতে গিয়ে লিখে নিও। আগের দিনেরও পিডিএফ পাঠিয়ে দিয়েছি, আজকেরটাও পাঠিয়ে দেবো। যদি মনে হয় যে হ্যাঁ একটা কোনো লাইন মনে হচ্ছে হবে না, তাহলে সেই লাইন তেমন লিখে রাখো, যেমন এখানে লিখে রাখতে পারো যে নেট বল নিলেও কাজ চলে যাবে। তো এগুলো হচ্ছে কি ফিজিক্স পড়তে পড়তে এগুলো তোমার ম্যাচিউরিটি আনতে হবে, যে আমার এইভাবে আমার জিনিসগুলোকে পড়তে হবে। চলো সরাবো এটা। এবার পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্কের যে কনসেপ্ট, এটাকে আরো একটু ডেপলি চলো বোঝার চেষ্টা করি যে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্কের মানে কি। তো আমরা একটা অ্যাঙ্গেলের জন্য তো ভালোভাবে বুঝতে পেরেছি, কার জন্য, 0 ডিগ্রির জন্য, 0 ডিগ্রির জন্য পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের না আরেকটু বেটার ওয়েতে বোঝার জন্য একটা কাজ করি, আমরা এখানে একটা বল প্রয়োগ করলাম, একটু ভালোভাবে দেখো, যদি ডিসপ্লেসমেন্টের মান এখানে না ফিক্স রাখলাম, ওকে এদিক বরাবর ডিসপ্লেসমেন্টের মান ফিক্স রাখলাম, যে ডিসপ্লেসমেন্টের মান এদিক বরাবর ফিক্স রাখি, আর এটা যদি আমার এফ হয়, আর সেকেন্ড কেসে আমি এই সেম বস্তুর ওপরে সেম সিস্টেমের ওপরে একটা কাজ করি, আরে সেম সিস্টেমের ওপরে এদিক থেকে এই সেম সিস্টেমের ওপরে ডিসপ্লেসমেন্ট একই দিকে রয়েছে, ডিসপ্লেসমেন্ট এদিক বরাবরই রয়েছে, কত গেছিল আগের বার এস, এদিক বরাবর এস গেল, আর না বল প্রয়োগে শুধুমাত্র না ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম এভাবে। আমি কম্পোনেন্ট আই থিঙ্ক এতবার শিখে অন্তত কম্পোনেন্টটুকু ভালোভাবে শেখাতে পেরেছি। এটুকু এক্সপেক্ট করব যে কম্পোনেন্ট নিতে হয় এটার সাথে পারপেন্ডিকুলারে দুভাবে। বলো এটা যদি থিটা হয় তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এফ কস থিটা, আর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এফ সাইন থিটা। বলবে স্যার উপরের দিক বরাবর কোনো সরণ হয়নি, তার মানে ওকে বাদ দিন, এদিক বরাবর নেবেন ওয়ার্ক ডান, শুধু ওয়ার্ক ডান হবে এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস। বলো এখানে থিটার মান কত, থিটার মান কত, বলবো যে স্যার যদি থিটার মান, দেখুন থিটার মান লেস দ্যান 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট। এবার এদিকে আসো, বলো যদি এদিকে আসো এটার জন্য কি হবে, বলে স্যার এই দিক বরাবর আমার এফ আছে, এখানে অ্যাঙ্গেলটা একটু খেয়াল করে দেখো, আমি না এভাবে অ্যাঙ্গেল নিলাম, 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে গেছে না, এবার থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে গেছে থিটাটা। এবার থিটার যদি এদিক বরাবর কম্পোনেন্ট হয়, আমি এভাবে কম্পোনেন্ট তৈরি করলে তো আমার ম্যাচই হবে না, তার মানে আমার ইচ্ছা করে কম্পোনেন্ট এভাবে নিতে হবে, এটা আর এটা, হ্যাঁ কি না বলো, এভাবে কম্পোনেন্টকে ব্রেক করতে হবে না। তবে এটা সহজভাবে বলার চেষ্টা করছি, একটু দেখো তো বুঝতে পারো নাকি, যে আমি যদি থিটার মানটাকে তিনটে যদি ভাবি, ফার্স্ট 1 নম্বর এভাবে ভাবি যে থিটার মানটা 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, তিনটে কেস আছে, তিনটে কেসে দেখো কোনো সমস্যা আছে নাকি। ফার্স্ট কেসে যদি থিটার মান লেস দ্যান 90 হয়, আমাদের ওয়ার্কের ডেফিনেশন অনুসারে এফ এস যে কস থিটা, থিটা লেস দ্যান 90 তে অলওয়েজ পজিটিভ হয় না, থিটা লেস দ্যান 90 ডিগ্রি কস থিটা অলওয়েজ পজিটিভ হয়।
তাই না? এটা মান পজিটিভ হয়, তার মানে ওয়ার্ক ডানের মানও কি হয়ে যাবে বলো? পজিটিভ হবে না? ওয়ার্ক ডানের মানও কেমন হবে? পজিটিভ। এবার এটাতে আসো তো, যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে তো বলো তো ওয়ার্ক ডানের মান কত হবে? বলে এফ এস কজ 90 হয়ে যাবে, আর কজ 90 মানে 0। ওকে, চলো এটাতে আসি। যদি আমি তোমাকে বলি থিটার মান গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে তুমি বলবে যে থিটার মান গ্রেটার দেন 90 ডিগ্রির জন্য নেগেটিভ হয়, তাহলে আমার কস থিটার মান নেগেটিভ হয়, তার মানে আমি এর জন্য বলতে পারি ওয়ার্ক ডানের মান কত হবে? এরকম কেসে নেগেটিভ। এরকম কেসে ওয়ার্ক ডান কেমন হবে বলো? এই তিনটে কি বুঝতে পেরেছো? তো আমাকে এই তিনটে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো। সবার আগে বাইরের থেকে আমি যে বলগুলো প্রয়োগ করছিলাম সেই দিক বরাবরই তো ডিসপ্লেসমেন্ট হচ্ছিল। বাইরের থেকে যে দিক বরাবর বল প্রয়োগ করছিলাম সেদিক বরাবরই তো ডিসপ্লেসমেন্ট হচ্ছিল। এদিকে ডিসপ্লেসমেন্ট, এদিকে ডিসপ্লেসমেন্ট, আর এদিকে ডিসপ্লেসমেন্ট। এটার ক্ষেত্রে আমি এদিক বরাবর এফ এক্সটার্নাল অ্যাপ্লাই করছিলাম। তাহলে জেনারেলি এক্সটার্নাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিক বরাবর হয়, আর না হলেও 90 ডিগ্রির মধ্যেই থাকে। তার মানে এরা জেনারেলি কি করে? পজিটিভ ওয়ার্ক করে। আর যারা 90 ডিগ্রি অ্যাকিউরেটলি থাকে তাদের দেখেছিল অকাত কিছুই ছিল না, বলবে এরকম 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 এরকম, তাই না? পারপেন্ডিকুলার, এর সাথে ডিসপ্লেসমেন্ট এদিক বরাবর। কারা কারা ছিল? লম্ব বল আর মহাকর্ষ বল। তাহলে আমি বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল এরা জেনারেলি 90 ডিগ্রি করে, সবসময় করবে না, এরাও যে সবসময় করবে তা না। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ডিসপ্লেসমেন্ট হলে তখন কি হয়ে যাবে? এরা কার্য করবে। তো যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তাদের জন্য ওয়ার্ক কত হবে? 0। আর মনে আছে এই সারফেসে ফ্রিকশন কোন দিকে কাজ করছিল? এদিক বরাবর। তা ডিসপ্লেসমেন্ট যাচ্ছিল কোন দিক বরাবর? এদিক বরাবর। আর ফ্রিকশন কোন দিকে কাজ করছিল? এদিক বরাবর। তাহলে জেনারেলি ফ্রিকশন, ভিসকাস মানে যে সান্দ্রতা বল, এরা নেগেটিভ ওয়ার্ক দেয়। সাধারণত দেখা যায় সান্দ্রতা বল আর ঘর্ষণ এরা কিরকম টাইপের ওয়ার্ক দিচ্ছে? নেগেটিভ ওয়ার্ক। সান্দ্রতা বল, ঘর্ষণ যেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয় তার বিপরীতে কাজ করে। সান্দ্রতা বল আর ঘর্ষণ বল জেনারেলি বিপরীত দিকে কাজ করে, তাই এরা সাধারণত নেগেটিভ ওয়ার্ক দেয়। তোমার যা যা এখান থেকে লিখে নাও, তবে আমি বারবার বলবো এগুলো দিয়ে কিছুই হবে না। এ তো বাংলায় সুন্দরভাবে অনেক বইতে লেখা থাকে, আমিও লিখে দিচ্ছি। সূক্ষ্মকোণ হলে, যদি সূক্ষ্মকোণ হয় তাহলে পজিটিভ ওয়ার্ক। আমি তো বারবার বলছি কোনোভাবে নেবেই না। আচ্ছা, সবাই কোণ নেওয়া শিখে গেছো তো? কোণ কিভাবে নিতে হয়? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে নিতে হয়? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। উল্টো পাল্টা কিছু নেবে না, এই যে এরকম ইচ্ছা টানবে না। শশা অ্যাঙ্গেল কিভাবে বলতে হয়? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো প্রথমটা যদি আমি অ্যাঙ্গেল এভাবে আঁকি টানি, তার মানে কোনটা অ্যাঙ্গেল? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ এক্স অ্যাক্সিসে এইটা কি? বলবে না এটা না, এই অ্যাঙ্গেলটা 90, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। এটার ক্ষেত্রে কিভাবে নেবো বলো? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। সবকটার ক্ষেত্রে যেন এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকে। চলো, যার যেটা লেখা লিখে নাও। শূন্য ওয়ার্ক সবাই বুঝতে পেরেছো? তো আমি আরেকটা জিনিস আরো না দুভাবে টোটাল আমি শূন্য ওয়ার্ককে বলতে পারি। একটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন হিসেবে। দেখো এদিকে তাকাও, একটা অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন হিসেবে অলরেডি বলে দিচ্ছি, যদি থিটার মান না 90 ডিগ্রি হয়, যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাদের জন্য কি টাইপের ওয়ার্ক করে? শূন্য ওয়ার্ক করে। এর আরো একটা এক্সাম্পল দেখা যাক। বলো, এই হচ্ছে গিয়ে কোনো একটা বস্তু পার্টিকেল, এই যে অভিকেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল কাজ করে না, এর সাথে পার্টিকেলের ভেলোসিটি কিভাবে থাকে? পারপেন্ডিকুলার ভাবে থাকে। তার মানে জেনারেলি ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর নিতে চায়? মানে উপরের দিক বরাবর নিতে চায়। তাহলে এদের মধ্যবর্তী থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডানের মানও কত হবে? 0। এই সিস্টেমের জন্য আমাদের ওয়ার্ক ডানের মান কেমন হয়? 0। আচ্ছা, 2 নম্বর আরো কিভাবে বলা যায়? যদি একটা পার্টিকেল মনে করো এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, বৃত্তাকার পথ ঘুরলো, ঘুরে আবার সেই জায়গায় আসলো, তাহলে ডিসপ্লেসমেন্টের মান কত? 0। তাহলে ওয়ার্ক ডানের মান কত? 0। আর এটা না একটু ছোট ভুল পড়ছো, আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব। তার মানে তো পৃথিবীর সবাই যা ঘুরে ফিরে আসার পরে ওয়ার্ক ডানের মান অলওয়েজ
জিরো। এই জায়গাটা একটা ভুল জিনিস পড়ো, আমরা এটা পরের দিন আলোচনা করবো কি ভুল পড়ো। জিরো সবসময় হয় না, জিরো সবসময় হয় না, সেটা এটুকু মাথায় রাখো আজকের, যে জিরো সবসময় হয় না। আর এটা লজিক্যালিও ব্যাপার যে জিরো সবসময় হবে না। চলো 3 নম্বর, একটা সারফেস আছে, এই সারফেসের উপর আমি এখানে একটা ব্লককে রাখলাম, এই ব্লকের উপর বাইরে থেকে এদিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করা হলো, আর এদিক বরাবরও 10 নিউটন বল প্রয়োগ করা হলো। বলো নেট বলের মান কত হবে, বলো। নেট বলের মান জিরো, তাহলে ওয়ার্ক ডানের মান কত হবে, জিরো। চলো, তিনটে, টোটাল তিনটে। চলো এরপর